তাড়োবায় কোর এবং বাফার জোনে সাফারি করার জন্য রয়েছে অনেকগুলি প্রবেশদ্বার। জঙ্গলের কোর এরিয়ায় সাফারি করার এরকম এক প্রবেশদ্বার হলো খুটওয়ান্ডা। তাড়োবায় আমার দ্বিতীয় সাফারি শুরু হবে এই গেট থেকেই। আর এই সাফারিতেও তাড়োবা আমায় সারপ্রাইজ করল। নমস্কার বন্ধুরা, ভ্রমণ রসিক ভ্লগস চ্যানেলে আপনাদের স্বাগত। ছোট করে PRV। আমি তীর্থঙ্কর। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আমি ঘুরে বেড়াই আর তুলে ধরি আমার ভ্রমণ আপনাদের সামনে। আমার এই প্রচেষ্টাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ারও করবেন। মোহরলি গেট থেকে খুটওয়ান্ডা গেটের দূরত্ব প্রায় 20 কিলোমিটারের মতো। সকালের সাফারিতে যাওয়ার জন্যে তাই অন্ধকার থাকতেই রওনা দিলাম। তারা ভরা আকাশের নিচে দিয়ে জিপে করে যেতে বেশ মজাই হচ্ছিল। চারিদিক শুনশান, তখনও ভোরের আলো ফোটেনি। নাইট জারেরা ছাড়া রাস্তায় প্রায় কিছুই নেই। আমাদের রিসর্ট মোহরলি গেটের কাছে ছিল বলে খুটওয়ান্ডা গেটের কাছে পৌঁছতে প্রায় 40 মিনিট লেগে গেল। দরকারি অনুমতিপত্র নিয়ে প্রবেশ করলাম জঙ্গলে। আগের সাফারিতে তাড়োবা আমায় প্রায় সব কিছুই দিয়ে দিয়েছে, তাই এই সাফারিতে নতুন কি পাবো এইসব ভাবছিলাম। মনের মধ্যে ভরসা একটাই ছিল, এই সাফারিতেও আমরা পেয়েছিলাম একজন মহিলা গাইডকে। জঙ্গল তখন সবে মাত্র ঘুম থেকে উঠেছে। পাখিদের ডাক এই সময়টায় বেশ তীব্র। বেশি দূর যাওয়ার আগেই এক শুকনো গাছের ডালে দেখতে পেলাম একটা জাঙ্গল আউলেটকে। লাল মাটির এই রাস্তা ধরে যেতে যেতে দেখলাম জঙ্গলের এই অংশে মূলত ঝোপঝাড়ের প্রাধান্য। মাঝে মাঝে বড় গাছের দেখা মিললেও অধিকাংশই গুল্ম প্রজাতির গাছ। রাস্তার ধারে ইতিউতি সম্বর আর চিতল হরিণ দেখতে পেলাম, কিন্তু আমার চোখ খুঁজে বেড়াচ্ছিল সেই ডোরাকাটা পশুটিকে। নতুন করে কিছু দেখতে পাবো এরম আশা একেবারেই ছিল না, কিন্তু বনদেবী যদি আপনার ওপর প্রসন্ন হন তবে জঙ্গল আপনাকে সেই আদিম রূপটি দেখাবেই। আর হলোও তাই। তখন একটু বড় গাছের জঙ্গল এলাকায় প্রবেশ করেছি কি অন্য একটি সাফারির গাড়ি আমাদের খবর দিল জঙ্গলের একটি বিশেষ এলাকায় একটি লেপার্ডকে দেখা গেছে। সে গাছের ওপর উঠে বসে আছে। তৎক্ষণাৎ গাড়ি আমাদের সেদিকেই রওনা দিল। সেই বিশেষ জায়গায় পৌঁছে দেখতে পেলাম চিতাবাঘটিকে। আরও একটি গাড়ি ওখানে দাঁড়িয়েছিল। যে জঙ্গলে চিতাবাঘের থেকে বড় জানোয়ার যেমন বাঘ থাকে, সেখানে উঁচু গাছের ডাল চিতাবাঘের জন্য একটা নিরাপদ আশ্রয়। এই লেপার্ডটি আহত ছিল, তাই অনেকক্ষণ ধরে গাছের একই ডালে বসেছিল। ছবি ভিডিও দুটোই তুললাম। বার কয়েক চিতাবাঘটি ক্যামেরার দিকেও তাকিয়েছিল। এরমভাবে জঙ্গলের মধ্যে চিতাবাঘ দেখতে পাবো আশাই করিনি।
চিতাবাঘ কিন্তু তারোবার বিগ 5-এর একটি প্রাণী। এরপর আমরা জঙ্গলের আরও অন্যান্য দিক এক্সপ্লোর করতে এগিয়ে চললাম। মূলত বাঘের খোঁজ চলছিল। অনেকটা চলার পর রাস্তার ধারের এক গাছে দেখা মিলল একজোড়া হর্নবিলের, ইন্ডিয়ান গ্রে হর্নবিল। এদিকে আমাদের সাফারির সময়ও প্রায় শেষ হতে চলল, তাই গাড়িও আমাদের এক্সিট রুটের দিকে নিয়ে যাচ্ছিল। তখনই খবর পাওয়া গেল যে বাঘ দেখা গেছে। একটি বিশেষ জায়গায় পৌঁছে দেখলাম প্রচুর সাফারির গাড়ি দাঁড়িয়ে। বাঘ অনেক দূরে জঙ্গলের ভেতরে শুয়ে ঘুমোচ্ছে। এ দৃশ্য ক্যামেরাবন্দি করা যাবে না, তার উপর এতগুলি গাড়ির চাপ। অগত্যা আমরাও জঙ্গল ছেড়ে বেরোনোর পথ ধরলাম। সাফারি আমাদের শেষ হলো। মনে মনে বনদেবীকে অনেক কৃতজ্ঞতা জানালাম। খুটওয়ান্ডা গেট থেকে মহল্লি যাওয়ার পথে জঙ্গলের কিছু এলাকার মধ্যে দিয়ে যেতে হয়। ভাগ্য ভালো থাকলে দেখা মেলে বাঘের। এই পুরো অঞ্চলটিতে প্রচুর রিসর্টও রয়েছে। তারোবায় এলে এই জায়গাগুলোতেও থাকা যায়। থাকা এবং খাওয়ার সুব্যবস্থা রয়েছে। এইবারের মতো আমার তারোবায় সাফারি শেষ। আমি জানতামই না যে বনদেবী আমার উপর ভীষণ রকম তুষ্ট ছিলেন। ক্যামেরা তখন ব্যাগের মধ্যে প্যাক করে রাখা। আমরাও ফিরে প্রায় হোটেলের কাছে এসে গেছি। এরই মধ্যে মোহরলি লেকের ধারে দেখা মিলল এক আস্ত বাঘের। ভিড় দেখে উঁচু ঘাস পেরিয়ে আরো জলের দিকে চলে গেল। তুলতে পারলাম এই ছোট্ট ভিডিওটি। তবে তারোবা নিজেকে উজাড় তো করলই, ভ্রমণের শেষ বেলাতেও দেখিয়ে দিল বাঘকে, আর আমাদের ভ্রমণ সমৃদ্ধ করল। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। এরম আরও ভিডিও দেখতে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। ভ্রমণ সংক্রান্ত সমস্ত তথ্য ডেসক্রিপশন বক্সে দেয়া রইল। দেখা হবে আপনাদের সাথে আগামী ভিডিওতে। এখনকার মতো নমস্কার।